আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে ডিমের কুরমা রান্না করে দেখাবো। আমি কিভাবে ডিমের কুরমা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অনেকে ডিমটা সিদ্ধ করে কুরমা রান্না করছেন, কিন্তু আমি আজকে ডিমটা পোস্ট করে ডিমের কুরমা রান্না করব। আমি কিভাবে রান্না করি চলেন আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করি। আমি এখানে নিয়ে নিছি 5টা হাঁসের ডিম। এই ডিমগুলোকে আমি প্রথমে পোস্ট করে নিব। আমি চলে যাব চুলায়। আমি কড়াই বসায় তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু আপনারা খুব অল্প দেবেন, বেশি তেল দিলে কিন্তু এই ডিমটা পোস্ট করা হয়ে যাবে। অল্প তেলে ডিমটা পোস্ট করবেন, তাহলে ডিমটা কিন্তু অনেক সফট হবে, খাইতে অনেক মজা লাগে। এই দেখেন আমি কিভাবে পোস্ট করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এগুলো এইভাবে আমি 5টা ডিমই পোস্ট করে নিব। ডিমগুলো পোস্ট করা শেষ। আমি এখন কড়াইয়ে মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ধনিয়া বাটা। আর নিয়েছি একটু গরম মশলা বলতে 2-3টা এলাচ আর গোলমরিচ। আমি এখানে দিয়ে দিছি আস্ত দারচিনি আর 2-3টা লবঙ্গ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ দিব না, হাফ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি। আর এই দেখেন আমি এই নারকেলের দুধটা করে রাখছিলাম, সেটা আমি এইখানে কিছুটা দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। মশলাটা আমার কষানো শেষ। এখানে আমি একটু দিলাম বাদাম বাটা। আমি এখানে আরও অ্যাড করব 2 চামচ টক দই। এই দেখেন আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরকম ডিমের কুরমা কিন্তু খুবই মজা লাগে। আর এখানে আমি বাদ বাকি সবটুকু দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে। আমি আমার ডিম পোস্ট করে রাখা সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিলাম। দেখেন কি দারুণ করে আমি ডিমগুলো পোস্ট করে নিছি, একটা ডিমও কিন্তু ভাঙি নাই। সবগুলো ডিম দিয়ে আমি এখানে কিন্তু বেশিক্ষণ জাল দেব না, বেশিক্ষণ জাল দিলে এই ডিমগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। আমি অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামাই নিব। আমি এখানে দিছি কিছু কাঁচা মরিচ, দিছি একটু ঘি। আমার ডিমটা রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন এটা বেড়ে নেব। খুব অল্প সময়ে রান্না, আপনারা ঝটপট রান্না করে নিতে পারবেন হাতে সময় না থাকলে। এটা খাইতে কিন্তু খুবই মজা, অসাধারণ টেস্ট। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।